হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। তো এদিকে দেখো তাতান আর পাপানকে চান করিয়ে দিচ্ছি, ওরা খেলা করছিল। আর এদিকে দেখো এটা হচ্ছে পাঁচমিশালি ডাল। এটা প্রত্যেক দিন তাতান আর পাপানের ভাতের মধ্যে দিই। তো আজকে ভাতের মধ্যে দিয়েছি হচ্ছে গাজর সেদ্ধ, আলু সেদ্ধ আর পাঁচমিশালি ডাল দিয়ে রান্নাটা করি প্রত্যেক দিন। আর ওইদিকে হালকা পাতলা করে তাতান আর পাপানের জন্য মাছের ঝোল রান্না করে দিয়েছি। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, গাজর দিয়ে আলু দিয়ে আর আদা জিরে বাটা দিয়ে তাতান আর পাপানের মাছের ঝোলটা করে নিচ্ছি। আর ওইদিকে আমি মাছের ঝাল করেছি আলু দিয়ে, শুকনো শুকনো করে ঝাল ঝাল করে। আর আমের চাটনি করেছিলাম, এটাই করেছিলাম। তো তারপরে দেখো তাতান আর পাপানকে খাইয়ে দেবো ভাত। তো একটা বাটিতে আলাদা করে মাছটা বেছে নিয়ে তারপরে খাইয়ে দেবো। তো তারপরে দেখো বাড়ির সামনে দুটো বাচ্চা কিউট কিউট বিড়াল এসেছিল। তো ওই বিড়াল বাচ্চাগুলোকে দেখে তো তাতানা পাপান ভাত খেয়ে নিল। ভাত খেয়ে তারপরে রাহুল ওদেরকে ঘুম পাড়িয়ে দিল। দিয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়ে ওরা তিনজনে শুয়েছিল ঘরে। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম রবিবার, তো কালকে যেহেতু সোমবার সবাই যাবে তারকেশ্বর, তাই জন্য আমাদের বাড়ির সামনে থেকে দেখো তারকেশ্বর যাত্রী যাচ্ছিল, বিশাল ভিড় হয়েছিল। তাই জন্য একটু বাইরে বেরিয়ে দেখছিলাম। তো তাতান পাপান রাহুল ঘরে ঘুমাচ্ছিল আর আমি গেটের সামনেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। অনেক ভিড় হয়েছিল, সেটাই দেখছিলাম আর একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। নমস্কার, শুভতলা সাতপুলিনী দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সমস্ত আগত তারকেশ্বরগামী জলযাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন। জলযাত্রীদের জানাই তো তারপরে দেখো এদিকে ঘরে এসে একটু বানালাম ম্যাগি। তো যেমন চাউমিন বানায় তেমনভাবে বানালাম, মানে সেদ্ধ করে আর বানাইনি। তারপরে ম্যাগি খাওয়ার পর তারপরে রাহুল বললো একটু ছোলার ডাল করতে, তাই জন্য এদিকে ছোলার ডাল করছিলাম। তারপরে দেখো আজকে লুচি হবে, তো এদিকে আমি লুচি বেলে দেবো আর রাহুল ভেজে দেবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এদিকে তো আমাদের গরম গরম ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে। তো চলো আজকের মতো